নেক্সট ডেস্টিনেশন ট্রাভেল অ্যান্ড ফুড বাই পল দিশার থেকে আজ আমরা রয়েছি পুণ্যলক্ষ্মী রিসর্ট, ডায়মন্ড হারবার। সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা পেয়ে গেছি জয়ন্ত দাকে। জয়ন্ত আমার ভাই, জয়ন্ত হালদার। জয়ন্ত এখানে স্কাইলাইনে ওর সঙ্গে আমার আলাপ হলো, পুণ্যলক্ষ্মীতে আছে। তো ওর একটা নতুন প্রজেক্ট পুণ্যলক্ষ্মীর একটা আমি দেখাচ্ছিলাম, যেটা জঙ্গল প্রজেক্ট, ওই নিয়ে ভাই কিছু বলবে। জয়ন্ত বলো কি। নমস্কার বন্ধুরা, একটি অন্যরকম ট্রিপ। এটি ছিল একটি অফিস ট্রিপ, অফিস কনফারেন্স। NH 117 ধরে আমরা স্বামীনারায়ণ মন্দির ছাড়িয়ে চলে যাচ্ছিলাম ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে আমাদের স্টে ছিল হোটেল পুণ্যলক্ষ্মী রিসর্ট। পুণ্যলক্ষ্মী এখানকার খুবই একটি প্রমিনেন্ট রিসর্ট বা হোটেল, যেখানে সবকিছু অ্যামনিটিজ, মডার্ন অ্যামনিটিজ, মডার্ন ফেসিলিটিস অ্যাভেলেবল। তো ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে যখনই টাইম পেয়েছি, চেষ্টা করেছি আপনাদের জন্য সব রকম ডিটেলস তুলে ধরবার। নেক্সট ডেস্টিনেশন ট্রাভেল অ্যান্ড ফুড বাই পল দিশার থেকে আজ আমরা রয়েছি পুণ্যলক্ষ্মী রিসর্ট, ডায়মন্ড হারবার। আপনাদের একটা ট্যুর দেব এবং কি কি করলাম, কি কি হলো, এখানে কি কি আছে, তার একটা বিস্তারিত ব্রিফিং আপনাদের দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, ভালোবেসে থাকুন, ভালোবাসায় থাকুন। থ্যাংক ইউ। Luxury living on the banks of River Hooghly, that's how they define their resort. একদম ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনের একদম কাছাকাছি, ফেরি টার্মিনাল ডায়মন্ড হারবার যেটা রয়েছে তার একদম কাছাকাছি। একটি উইকেন্ড ডেস্টিনেশন, ডে আউটিং আপনি করতে পারেন, অর এলস আপনি ফ্যামিলি নিয়ে উইকেন্ডেও গিয়ে থাকতে পারেন। রিল্যাক্সিং অ্যাম্বিয়েন্স, গ্রেট অ্যাকোমোডেশন, ফাইন ডাইনিং, মডার্ন ফেসিলিটি সবকিছুই অ্যাভেলেবেল আছে এই হোটেল পুণ্যলক্ষ্মীতে। ডেসক্রিপশন বক্সে ওদের ওয়েবসাইট থাকবে, ওখানে আপনারা দেখে নিতে পারবেন যে কি কি অ্যাভেলেবিলিটি এদের রয়েছে। এইটা একটা জায়গা যেটা ওরা বানিয়েছে এখানে। আগেরবার যখন এসেছিলাম, আমাদের একটা বার্থডে আমরা সেলিব্রেট করেছিলাম এখানে, আমাদের মনে আছে, দিশারও মনে থাকবে নিশ্চয়ই। এটা রুফটপ বলবো না, সরি, এটা একটা এরিয়া যেখানে থেকে দেখুন ভিউ আছে, বসার জায়গা আছে এখানে। ওদের বললে ওরা বসার অ্যারেঞ্জমেন্টস করে দেবে, আপনি এখানে পার্সোনাল সেলিব্রেশন করতে পারেন। পুণ্যলক্ষ্মী আপকামিং জঙ্গল রিসর্ট, এটা কিছু একটা আসছে। কন্ট্যাক্ট নাম্বার নিচে আছে, জানতে হলে কন্ট্যাক্ট করতে পারেন। রিভার ক্রুজও হয়, রিভার ক্রুজ পিক আপ পয়েন্ট এটা, এই রিসর্টটা। নিচে একটা রেস্টুরেন্ট আছে, এটা লবি, বসার জায়গা, রিসেপশন। এটা একটা রেস্টুরেন্ট এবং এটি হলো সুইমিং পুল এরিনা। দেখুন, আমি বলেছিলাম আম গাছ, আমের মুকুল হয়েছে, ক্লোজলি দেখাচ্ছি। দেখুন, আমের মুকুল ধরেছে। আমের মুকুল ধরেছে মানে ইটস এ ইন্ডিকেটর যে গরম আসছে। ছোট বেবি সুইমিং পুলও রয়েছে। আর এই সুইমিং পুল খুব একটি বড় সুইমিং পুল নয়, অনুপাতে ছোটই, বাট পুল রয়েছে। দেখুন আমের মুকুল, আম গাছে মুকুল ধরেছে। সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা পেয়ে গেছি জয়ন্ত দাকে। জয়ন্ত আমার ভাই, জয়ন্ত হালদার। জয়ন্ত এখানে স্কাইলাইনে ওর সঙ্গে আমার আলাপ হলো, পুণ্যলক্ষ্মীতে আছে। তো ওর একটা নতুন প্রজেক্ট পুণ্যলক্ষ্মীর একটা আমি দেখাচ্ছিলাম, যেটা জঙ্গল প্রজেক্ট, ওই নিয়ে ভাই কিছু বলবে। জয়ন্ত বলো কি আছে কি না আছে, আমার অডিয়েন্সদের একটু যদি তুমি একটু বলে দাও। এটা আমাদের প্রপার্টিটার নতুন, এখন ওপেনিং যেহেতু হয়নি, তো ওরা কাজ চলছে। তো এখান থেকে নগেন্দ্র বাজার থেকে কাছেই আছে। মানে এখানে আমরা বাদিকে ডান দিকে ঢুকে এলাম, কলকাতার দিক থেকে এলে ওটা আরো সোজা যেতে হবে। সোজা যেতে আপনার নগেন্দ্র বাজার ছেড়ে গেলে যে দেবুর হোটেল বলে একটা হোটেল আছে, ওকে, ওটা অপোজিটেই আছে। অপোজিটেই রয়েছে, সেম, এর থেকেও বেশি জায়গা, 17 বিঘে জায়গা, 17 বিঘে জায়গার ওপরে বলছো তুমি। কবে ইনগ্রেশন জয়ন্ত? ওকে, তা হচ্ছে মানে সুন্দর আরেকটি রিসর্ট পুণ্যলক্ষ্মী গ্রুপের তরফ থেকে এগিয়ে আসছে আমাদের জন্য। থ্যাংক ইউ জয়ন্ত, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বন্ধুরা, সঙ্গে থাকুন এবং ভালোবাসতে থাকুন পুণ্যলক্ষ্মী রিসর্টকে। থ্যাংক ইউ। পুণ্যলক্ষ্মী রিসর্ট, ডায়মন্ড হারবার, বহুবার আসা হয়েছে, এবারে আসাটা একটু ডিফারেন্ট। এবার অফিসের একটি রিজিওনাল কনফারেন্স,
সেই সূত্রে আসা। একটি ভালো উইকেন্ড ডেস্টিনেশন, বহু পুরনো এই রিসর্ট, অনেক জায়গা জুড়ে এই রিসর্ট, অনেক রকমের রুমস রয়েছে এই রিসর্টে, কটেজ রয়েছে, রিভার ভিউ রুমস রয়েছে। এই দেখুন, এই সেই রিভার, স্পেস, বসার জায়গা, সুন্দরভাবে একটি উইকেন্ড কাটানোর ডেস্টিনেশন। এবং অনেক অফিস প্রোগ্রাম যেগুলো হয়, কনফারেন্স, ছোটো ছোটো কনফারেন্স, সেই প্রোগ্রামগুলো এখানে এরা অ্যারেঞ্জ করে থাকে। সেমনই একটি প্রোগ্রাম এরা অ্যারেঞ্জ করেছে এবার আমাদের কোম্পানির জন্য। 2 nights 3 days এর কনফারেন্স ছিল। আমি ফার্স্ট ডেতে পৌঁছতে পারিনি কারণ আমার জুনিয়রের শরীরটা একটু খারাপ ছিল। আমি সেকেন্ড ডেতে পৌঁছেছিলাম এবং নানান যারা কালিগস ছিল আমার, আমি আগেই বলেছি যে সুইটস আছে, বিভিন্ন ক্যাটাগরিজ অফ রুমস আছে। এটা আরেকটা ক্যাটাগরি যেটা আপনাকে দেখাচ্ছি, দিস আর স্মল কটেজেস বলতে পারেন আপনি। সো এখানে আমার কালিগস ছিল, তো এখানে আমি রুম ট্যুর হালকা একটা, মানে এই জায়গাটা কেমন বা এখানে এন্ট্রি কিরকম, কোথা দিয়ে ঢুকতে হচ্ছে কিরকম, একটা ছোট্ট স্ন্যাপ নেওয়ার চেষ্টা করেছি। কালিগের সঙ্গে সকালবেলা দেখা করতে গেছিলাম, সো জাস্ট ঢুকেই একটা নেওয়ার চেষ্টা করলাম আপনাদের জন্য। বেসিক টিকিট হোটেল রিসর্টে যেগুলো দিয়ে থাকে, রুম, একটা কিং সাইজ বেড। আমরা অফিস কনফারেন্সে এসেছি, সো অনেক রকম রুমস আছে। ডেফিনেশনে বক্সে আপনাকে দেখিয়েছি, কটেজেস আছে, সুইটস আছে, নর্মাল রুম আছে। সো পুণ্যলক্ষ্মী হ্যাভ, বলা যায় কি, সামথিং টু অফার ফর এভরিওয়ান, ফর এভরি পকেট। বারান্দা, রুমের ডেসক্রিপশন দিলাম, বাট রেটস এদের ওয়েবসাইটে যাবেন, ওখানেই এরা বলে দেবে, এদের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন। কারণ রেটস আমি দেখছি কিছু সময় ফ্লাকচুয়েট করে, তো এক্স্যাক্ট রেট বলবো না। আর এটা যেহেতু আমাদের কলেজ অফিস কনফারেন্স, কলেজ বলতে যাচ্ছিলাম, সো এখানে সব সেন্ট্রালি বুকড হয়েছে। সো এখানে রুম ট্যারিফস অ্যান্ড অল আমার ঠিক জানা নেই, ক্যাটেগরি এবং টাইমটা আপনাদের বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছেন। ভালো চিল্ড এসি, এসি একদম ঠিকঠাক কাজ করছে, ফ্যানও রয়েছে, টিভি রয়েছে। যদিও আমাদের এগুলো একটারও ইউজ হবে বলে মনে হয় না, মানে ফ্যান আর এসি ছাড়া, কারণ আমাদের বেশিরভাগ টাইমটাই কনফারেন্সেই কেটে যাবে। নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশা, পুণ্যলক্ষ্মী হোটেল রিসর্ট, ডায়মন্ড হারবার থেকে। সঙ্গে থাকুন। রুম সার্ভিস মেনু কার্ড ওদের রুমেই দেওয়া আছে। লাঞ্চ টাইম, ডিনার টাইম, রুম সার্ভিস পেতে হলে নাম্বার কি আছে, সার্ভিস টাইমিং কি আছে, একান্ত আহারে। এবার দেখা যাক রুম সার্ভিসে কী কী মেনু রয়েছে। আপনারা পজ করে মেনু এবং মেনুর রেটস দেখে নিতে পারবেন। মোরাললেস রেস্টুরেন্টেও একই রকম মেনুই পাওয়া যাবে। সো রেস্টুরেন্টসের মেনুগুলোই ওরা রুমে যদি আপনি অর্ডার দেন, দেন দে উইল সার্ভ। বেঙ্গলি কুইজিনে রয়েছে, মাছ রয়েছে, মাছের অনেক রকম আইটেম রয়েছে। ডায়মন্ড হারবার ইজ ফেমাস ফর ফিশ মার্কেটস, সো এখানে মাছ ট্রাই করতে পারেন।
রুম সার্ভিস, হাউসকিপিং, রিসেপশন, এনকোয়ারি, সবই ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এবং সর্বশেষে রয়েছে বার মেনু। এদের রুফটপ একটা স্কাই লাউঞ্জ রয়েছে। আমি চেষ্টা করব যদি সময় পাই মিটিং শেষ হলে একবার ওটা কভার করে দেওয়ার। একবার ফ্যামিলি নিয়ে এসেছিলাম, খুব সুন্দর এনভায়রনমেন্ট স্কাই লাউঞ্জটার। নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশা। রয়েছি ডায়মন্ড হারবার পূর্ণলক্ষ্মী হোটেল এবং রিসর্টের সঙ্গে রয়েছেন আপনারা। সঙ্গে থাকুন, ভালোবেসে থাকুন। একটা ভিডিও করি, হ্যাঁ, থ্যাংক ইউ। স্কাইল্যান্ডটা আস্তে আস্তে তোমাদের ফেমাস হচ্ছে কিন্তু। এটা কত নম্বর ফ্লোরে? 5th। ওকে। স্কাইলাইন স্কাই লাউঞ্জ, সুন্দর একটি জায়গা, একদম রুফটপে 5th ফ্লোরে। আপনি দেখলেন লিফট নিতে হয়, লিফট নিয়ে আপনি 5th ফ্লোরে চলে আসবেন ডিরেক্ট এই স্কাইলাইনে। স্কাইলাইন একটি স্কাই লাউঞ্জ, এখানে রেস্টুরেন্টস রয়েছে। এটা বলতে পারেন রুফটপ রেস্টুরেন্ট, এটা একটা বলতে পারেন এদের। এখানে এরা সব, এই দেখুন রাত হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না, বাট এটা পুরো ব্যাঙ্কস অফ রিভার হুগলি। সকালবেলা এই জায়গাটা, মানে এই জায়গাগুলো, এটা পুরো হুগলি রিভার গেছে এখান দিয়ে। সকালবেলা এখান থেকে রিভার দেখা যায়, সুন্দর ব্রিজ, হালকা একটা কাম এনভায়রনমেন্ট, শান্ত পরিবেশ, হালকা সুন্দর মিউজিক। এর সঙ্গে আপনি যদি এখানে অর্ডার করেন খাবার, আপনি এখানে খাবার ডিনারও করতে পারেন। আপনি বেভারেজেস, মকটেল, ককটেলস, এভরিথিং দে উইল অ্যারেঞ্জ ইট ফর ইউ ওভার হিয়ার। এই যে দেখুন এটা রেস্টুরেন্টটা, এর ভেতরেও যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন, বাইরে বসবো না, আপনি ভেতরেও বসতে পারেন, সেটারও বন্দোবস্ত রয়েছে। সো এটা খুব ভালো একটি প্লেস, একটি সুন্দর জায়গা যেখানে রাতের বেলা আপনি এনজয় করতে পারেন। খাওয়া দাওয়া ছিল যেটা, খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। টেস্ট ওয়াইজ যদি আমি বলি, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, যেহেতু আমাদের সবই বাফেতে ছিল, বাফে চলছিল। সকালবেলাও ব্রেকফাস্ট বাফে, লাঞ্চ বাফে, ডিনার বাফে। এটা ছিল ডিনার বাফে স্প্রেড। এখানে দু রকমের ভেজ ছিল, একটা ডাল ছিল, ব্রেডস ছিল, রাইস ছিল, চিকেন ছিল, মাটন ছিল, ফিশ ছিল, এবং ডেজার্টে ওরা কেক দিয়েছিল, একটা একটু দই ছিল, খুব ভালো মিষ্টি দই ছিল, ঘন মিষ্টি দই ছিল, এবং সঙ্গে একটা ব্রাউনি ছিল। সকালবেলা নেক্সট ডে যেদিনকে আমাদের আমরা চেক আউট করবো, সবাই সবার রেডি হয়ে গেলাম। এভরিওয়ান উইল গো টু দেয়ার প্লেসেস। দ্যাট মোমেন্ট সানডে ছিল, সবাই ব্যাক করার প্ল্যানিং সেদিনকেই করেছিলাম আমরা, এবং সেইভাবেই সবকিছু অ্যারেঞ্জ ছিল। এই দেখুন এখানে একটা এরিয়া আছে যেখানে বাচ্চাদের ছোট্ট প্লে গ্রাউন্ড টাইপের বলতে পারেন। এখানে সবকিছু রয়েছে, সিস রয়েছে, আপনার দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, সবকিছু রয়েছে। এখানে বাচ্চারাও এনজয় করতে পারে এলে। ব্রেকফাস্ট বাফে, সকালবেলা যেদিনকে আমরা চেক আউটের দিন, ব্রেকফাস্ট বাফে স্প্রেড ছিল, লুচি, বাঙালির লুচি, গরম গরম, ছোলার ডাল, এভরিথিং ওয়াজ ভেরি ফ্রেশ, একদম গরম গরম দিচ্ছিল। মেদু বড়া ছিল, ইডলি ছিল, বয়েলড এগ ছিল, স্ক্র্যাম্বল এগ, এবং ডেজার্টে খুব সুন্দর আমার প্রিয় জিলিপি, কড়া কড়া লাল লাল জিলিপি, দেখুন, স্ক্র্যাম্বলড এগস অ্যান্ড বয়েলড এগস। সো এই ছিল আমাদের ব্লগ, একটি অন্যরকম ব্লগ যেখানে আমরা ট্যুর করতে গেছিলাম। আমি গেছিলাম পার্সোনালি, এবং আপনাদের চেষ্টা করলাম এই ট্যুরের মধ্যে, অফিস ট্যুরের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার আবার পুনর্লক্ষ্মী। যদি আপনাদের ভালো লাগে এখানে ভিজিট করবেন, এবং যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।